চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 7 মার্চ, স্যাটারডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:45 মতো। আমরা অনেকটা সকালে আজকে উঠেছি। আমার ঘুম ভেঙেছে, ওই বিবিএমপির গাড়ি এসেছিলো বাইরে, তার আওয়াজে ঘুম ভেঙেছে। তো তারপরে আমরা একদম পুরো লেটফোর দিন চলছে, একদম পুরো চা খেয়েছি বসে বসে আরামে, গল্প করেছি, একটু ব্লগ দেখেছি, ওইসবই চলছে। তারপর এখনই এসেছি খাবার বানাতে। আর আজকে আমাদের এর বিদায়ের পালা। এর এর বদলে ও নতুন ভাই আসবে, নতুন ভাই না, নতুন দাদা আসবে। আমাদের ট্রেনটা 2020 সালে কেনা হয়েছিল, 2026, 6 বছর হলো। খারাপ কিছুই হয় না, বাট ফিল্টারগুলো চেঞ্জ করতে, তো ফিল্টারগুলো চেঞ্জ করে 6-7 হাজার টাকা লাগবে। আর তার সাথে আমাদের মোটরটা একটু উইক হয়ে গেছে। যখনই সবাই এসেছে সার্ভিসিং করতে, তখন বলছিল মোটরটা উইক হয়েছে। জলগুলো খুব খারাপ ছিল হোয়াইট ফিল্ডে, তো ওখান থেকে খারাপটা হয়েছে আর কি। তাই ভাবলাম নতুন বাড়িতে যখন যেতেই হবে তখন চেঞ্জই করে নিই একবারে। অনেক কিছুই চেঞ্জ করতে আসে, অনেক কাজ আসবে। গ্রীষ্মকালে পুরো গ্রীষ্মকালটা আমাদেরকে ছুটতে হবে ঘরের পেছনে। এখনও বিল্ডার থেকে হ্যান্ড ওভারের মেল আসেনি, বাট আশা করছি এই মাসের লাস্ট দিকে এসে যাবে। পুরো ছুটতে আছে গ্রীষ্মকালটা, কষ্ট তো আছে, কিন্তু একটা মনের আনন্দও আছে। নতুন নতুন নিজের হাতে দেখছি না একটু একটু করে ঘর তৈরি হচ্ছে, তাই যাবে ছোটোই হোক বড়ই হোক, প্রথম দিন থেকে আমরা দেখছি কীভাবে তৈরি হচ্ছে, কতটুকু কাজ হচ্ছে, ভালো লাগে। এখন তো ঢুকতেও পাইনি, এখন তো ঘরটা দেখতেও পাইনি, এখন আবার দরজা জানলা সব বসে গেছে, বাট আমরা দেখতে পাচ্ছি না একদমই, কারণ অ্যালাউ করছে না এখন। আর আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে সেমাই নুডলস, এটা আমাদের এখন মোস্ট ফেভারেট হয়ে গেছে ব্রেকফাস্টে। আলু ভাজা চলছে, পেঁয়াজ ভাজা হবে, আজকে গাজরটা নেই। আর এই যে ম্যাগি মশলা দিদি, বেশ ভালো লাগে, এটা কিনে নিয়ে এসেছি। আর এগুলোতে সব জল ভরে রেখেছি, দেখো এটা ভাতের জন্য জল ভরে রেখেছি, 3টা বোতল হয়ে গেছে। দাঁড়াও এটা এবার নেড়ে দিই, লঙ্কা দিতে হবে। আরও দেখাচ্ছি, দাঁড়াও এখানে এই ক্যানগুলোতে জল ভরে রেখেছি, এগুলো রেখেছিলাম আমি এই 5 লিটারের ক্যানটা, জানতাম কোনো না কোনো দিন চেঞ্জ হবেই। 3টে বোতলে জল ভরা আছে। এখানে আমি শুকনো লঙ্কা করছি, একটাও লঙ্কা ঝাল পাই না শুকনো লঙ্কা, তাই এখানে বানাচ্ছি আমি। এই যে আমাদের রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট, আর খেতে তো ভালো হচ্ছে এটা। অলরেডি একজন বসে গেছে, তাকে দেখানো যাবে না। ব্রেকফাস্ট করে এই ব্যাগটা পুরো মুছলাম, নিচে চাকাগুলো পুরো ক্লিন করলাম, ব্যালকনিটাও ক্লিন হয়ে গেছে। এদিকে আমার এখনও কাপড়গুলো মেলতে বাকি আছে, আজকে তো ব্যালকনিতেই মেলা হয়ে যাবে। ইনি খুব ব্যস্ত আজকে, স্যাটারডে তাও। এখানে রান্না বসিয়ে দিচ্ছি, আজকে আবার ভেন্ডির ঝোল বলতে পারো। আর এখানে ভাতের জন্য জল গরম বসিয়ে দিচ্ছি, কেননা জলদি জলদি রান্না করছি, কেননা ট্রেনটা কখন আসবে জানি না, তার আগে যদি রান্নাগুলো হয়ে যায় ভালো হয়। তাই চেষ্টা, আর আমাদের সব রান্নার ট্রেনের জলে হয়, তার জন্য জলদি জলদি করার চেষ্টা চলছে। এখানে হবে করলা আলু চড়চড়ি, তার জন্য সর্ষে ভিজিয়ে রেখেছি, নাহলে তেতো লাগবে, তেতো বা তাও। আর আজকে ভাবছি সিম, এইটুকু সিম আছে, ভাবছি সিমের বাটা বানাবো। ফার্স্ট টাইম ট্রাই করবো সিমের বাটা, ওই দিয়ে দিলাম রসুন লঙ্কা দিয়ে, দেখা যাক কীরকম টেস্ট হয়। এরপর আর সিম তো পাবো না, তাই এটাই আবার একটু লাঞ্চ হবে। তারপর ঘরটা মুছবো একটু দেরি করে, যদি আসছে ও, তার জন্য আগে রান্নাটা ছেড়ে নিই ফটাফট করে, কিন্তু কাপড় মেলতে আছে। আজকে একটু একটু সময় হচ্ছে না, বাইক ক্লিন করতে যাবে এবার। ব্যাস, এটাতে সেরকমভাবে কেটেছি, মাঝে মাঝে চিড়ে দিয়ে জিরে লঙ্কা ফোড়ন দিয়েছি, লবণ আর হলুদ দিয়েছি, একটু ভাজা ভাজা করেছি, এবার জল দিয়ে দেবো। তারপর পরে রসুন ফোড়ন দিয়ে দিলেই হবে। এটা খেতে বেশ ভালো লাগে। হলো হ্যাঁ বলমাসি, অন্য জল থাকতে এটাই খেতে হবে। কি সিদ্ধ বানাতে নাকি? হ্যাঁ সিদ্ধ, তাও তো তুমি চেটে পুটে খাও, কিছু বলবে তার জন্য? না, বলো খেতে হয় নাকি, বলো খেতে হয়, উপায় নেই। উপায় বার করো, বাইরে অর্ডার দিয়ে খাও। এত 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 খেয়ে এসেছি, আরো যাও সুরগুড়িতে চলে যাও। এত সুরগুড়ু খেতে এত ভালো লেগেছে, সুরগুড়ু ফেমাস হয়ে গেছে আমাদের কাছে এখন। না, এখানে ব্যাঙ্গালোরে দেখতে ভালো কিছু পাওয়া যায়। ব্যাঙ্গালোরে উডুপি ছাড়া ভালো কিছু, মানে ভেজ অপশনস নেই।
ননভেজ শপে ননভেজের ইয়েতে গেলেও ভেজ অপশন আছে, সেটাও ট্রাই করা যেতেই পারে। ওকে ট্রাই করবো। পয়লা বৈশাখে যাবো, বুঝলে? বহুত দেরি। অনেক দেরি তো, তাই মুখটা একটু বেঁকে গেল গো। এই যে এখানে এটা সেদ্ধ হয়ে গেছে, বাস এবার রসুন ফোড়ন দিয়ে দিলেই হবে। এটা কিন্তু খেতে খুব ভালো, আর গ্রীষ্মকালের জন্য খুবই ভালো। দাঁড়াও অ্যাডজাস্টে চালাই। গরম আছে। আমাদের নতুন কেন্ট চলে এসেছে, ওখানে ফাঁকা। দাও এদিকে ঘোরাও একটু। আর তার সাথে আমার পেটে ব্যথা হয়েছে একটু। এই যে কেন্ট এসি প্লাস কপারওয়ালা নেওয়া হয়েছে। এবার কখন ইনস্টলেশন করতে আসবে এটাই দেখার নাকি বলো। এখানে 3 বোতল জল, 4 বোতল, 1 বোতল ওর জল তেষ্টা পেয়েছে, 1 বোতল দিয়ে দিলাম। গ্রীষ্মকালে বেচারা ঘুরছে তো। এটা কি ইনস্টল করব এখানে? কেন? না চাই এখানে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে ফাঁকা হয়ে গেছে। আমার রান্না তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট আমার পেটে ব্যথা হচ্ছে, তাই আমি বসে আছি। এখানে করলা আলু চড়চড়ি, এখানে ভেন্ডি, এখানে সিম বাটাও রেডি হয়ে গেছে। জানি না পেটটা হঠাৎ করে ব্যথা করছে, তাই একটু বসেছি। গ্যাস হয়েছে আশা করছি। আজকে আমার রান্না সব জলদি হয়ে গেছিলো। আমার পেটের ব্যথা চক্করের সব বেশ হলো আমাদের। তাও সুমিত ওই কড়াইটা ক্লিন করে দিচ্ছে, এই ফ্রি ফিল্টারটা ক্লিন করলো। বাট কি হয়েছিল বলে তো, এখন ঠিক আছে। এখন একটু ভাত খেলাম, গ্যাসের একটা ওষুধ খেলাম, ভাত খেলাম, এখন ঠিক লাগছে। এবারে ঘরের পুরো অগোছালো একদম পুরো। তার সাথে এসেছে আমাদের এখানে আরেকটা জিনিস বললাম না, একটা স্টিলের কড়াই অর্ডার করেছে। এটা সুমিতের অফিসের হোলি স্পেশাল কুপন অ্যামাজনে গিফট প্যাক। সব ভুলভাল বলছি, বুঝে নাও তোমরা। ওটা থেকে আমরা অর্ডার করেছি। আমার মাথা, হ্যাঁ আমার মাথা ঠিক নেই কোনো। প্রেস্টিজের আছে, ভালো আছে বলো। এনাফ বড়টা 3.8 লিটার, বা ভালো আছে। তারা আমার মা ফোন করছে পেট ব্যথার খবর পেয়ে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 6:55। আমরা একটু রেডি হয়েছি, বেরোবো। আমি কবে থেকে ফুচকা খাবো বলছি জানো তো, কিন্তু আজকে এমন পেট ব্যথা হয়ে গেছিলো, আজকে আর খেতে পারবো না খেতে। তোমার শরীর তোমার চয়েস, আমি কিছু বলছি না। খুব বাজে ছেলে, যদি খেয়ে দিয়ে আরো কিছু হয় তো তখন সবাইকে বলে বেরোবে। এবারে আমি কি বলবো? তোমার বল, তোমার চয়েস। না গো, খাবো না ভাবছি আজকে। একটু যাই বাইরে, একটু হাওয়া খেয়ে আসি, বাইকটা নিয়ে একটু হোয়াইট ফিল্ড দিকে যাবো। তারপর এসে আবার খাবার দাবার বানাবো। আজকে আমাদের কেন্টের লোকটা এলো না, ওখানটাতে নামিয়ে রেখেছি। তারা দেখাচ্ছে তোমাদের, এইখানটাতে নামিয়ে রেখেছি। কি করব, কালকে আসবে হয়তো। না হলে আমরা জলও ভরতে পারছি না, ওখানটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। ওই আমাদের এই জলেই সহায়। দেখা যাক, কালকে হয়তো আসবে। কালকে আবার আমাদের সবজি আনতে যাওয়া আছে, আর আনতে যাওয়া আছে। দেখে কখন শিডিউল করে দেখতে হবে। চলো বেরোই এবার। আর আজকে আমার এরকম পেট ব্যথা আমার জেনারেলি হয় না। আজকে জানি না এত পেট ব্যথা করে গেছে যে আমি একটু ভয়েই পেয়ে গেছি। তারপরে দেখলাম আবার খেলাম, ঠিক হয়ে গেল। আমার খিদে পেয়েছিল না এমনি পেট ব্যথা করছিল, বুঝতে পারলাম না। হয়তো গ্যাপ হয়ে গেছিল, গ্যাপে হাওয়া চলে গেছিল, গ্যাস। কুছ ভি বলছো তুমি, প্লিজ বলো না। ফুচকা খেতে পারবো না তো, তাই আমরা মিষ্টির দোকানে এসেছি। বাঙালি মিষ্টির দোকানে মিষ্টি নেবো, রুটি দিয়ে খাবো। তাই দেখা যাক। আমি কি একটা চপ খেতে পারি? এই যে ওখানে দোকানটা। বাড়ি পৌঁছে গেছি, আর এসে পরেই আগে খাবারটা বসেছি। ঘুগনি হবে আজকে, তাই এখানে আলু মটর সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে পান্তুয়া নিয়ে এসেছিলাম 6 পিস, আমি 1 পিস খেয়ে দিয়েছি অলরেডি।
এবার আটাটা মাখা হবে, তারপরে আমাদের রুটি হবে। রুটি আর ঘুগনি জলদি জলদি করতে হবে, খিদে পাচ্ছে এবার আমাকে। কি বললো? কিছু না কিছু না। বেশি কিছু বলবে না তুমি, ঠিক আছে? না আর বাইরের হাওয়াটা এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর আমরা এখন রাত্রেবেলায় ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে। তাও মশারি টাঙিয়ে নেই, বাট কালকে মশারি টাঙিয়ে আমাকে গরম করছিল, আজকে আর মশারি টাঙাবো না। মশা লাগে না, তাও আমরা টাঙিয়ে মশা দিচ্ছি। লাগানো টাঙিয়ে দেবো, ফ্যানের স্পিড বাড়িয়ে দেবো, তার মশাই টাঙানো ভালো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর মটরটা সেদ্ধ হোক, তারপর আমরা ঘুগনি করে রুটিটা করব। এখন পেঁয়াজ টেয়াজ কাটতে হবে, পেস্ট বানাতে হবে, ওগুলো সব বানিয়ে নিই, তাহলে ফটাফট করে নিতে পারবো। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:50 মতো। আর মাঝে এসে বেশ কারেন্ট গেছে, আমরা খেতে বসেছি, কি দেখাবো, কারেন্ট চলে গেছে। তারপর আমরা আবার এমার্জেন্সি লাইট ছিল, ওই লাইটটা জ্বালিয়ে আবার খেলাম, তারপর আবার কারেন্ট এলো। কিন্তু এখন বেশ ভালোই কারেন্ট কাটছে, যত গ্রীষ্মকাল আসছে, যেমন আমাদের গ্রামের দিকে কারেন্ট কাটে সেরকম অতক্ষণ তো কাটছে না, বাট 10-15 মিনিট করে কেটে নিচ্ছে। আর এখানে কোনো পাওয়ার ব্যাকআপের তো সিস্টেম নেই, বা ঘরের মধ্যে ইনভার্টারও দেওয়া নেই। ঠিক আছে, আগেও এত দেখেছি তো, আর এটা কোনো অসুবিধা নেই। হয়তো নিজের ফ্ল্যাটে গেলে তো ওখানে তো ব্যাকআপ পাবোই। প্রথম জানি না ব্যাকআপ পাবো কি না, তারপর যখন সব কিছু রেগুলার হয়ে যাবে তারপর ব্যাকআপ পাবো, ওটাই ভালো। আর আমাদের ফ্রিজে আইসক্রিম আছে, এবার আমরা সুমিত একটু বাসনগুলো ক্লিন করে দেবে, তারপর আমরা বসে বসে আইসক্রিম পার্টি করবো। আর আমাদের একটা মুভি চলছে হটস্টারে, বাট আমি কালকে ঘুমিয়ে গেছিলাম অ্যাজ ইউজুয়াল। বাট আজকে কি করবো জানো তো, যতক্ষণ আমি পারবো ততক্ষণই দেখবো। যদি আমি এখানে ঘুমিয়ে যাচ্ছি না, ওখানে গিয়ে আমার অসুবিধা হচ্ছে প্রচন্ড। মানে কি বলে যে মানে যখন আমার ঘুম পেয়ে যাবে আমি তোমার ছেড়ে দেবো এখানে, আমি চলে এসেছি তো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আমার কালকে সবজি আনতে যেতে হবে। আমি আগের সপ্তাহে বলেছিলাম, ডায়লগ মেরেছিলাম রবিবার দিন, আমার মনে আছে। আজকে কোনো সবজি বাজার নেই এরকমভাবে বলেছিলাম, বাট এবার তো সবজি আনতে যেতেই হবে। আর কালকে ভেবেছি সকাল সকাল যাবো, কেননা এখন 8টা 8:30 নাগাদই এত রোদ হয়ে যাচ্ছে, যে এত গরম যে বেরোনোর মুশকিল। তাই এসে পর ব্রেকফাস্ট হবে, তাও আগে সবজিটা নিয়ে আসতে হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।